গুড মর্নিং। আজকে হচ্ছে 27শে ডিসেম্বর 2023। আর আজকের দিনটা ঘুরে ফিরে প্রতি বছর আসে, 21 বছর ধরে আসছে। অর্থাৎ আজকে আমাদের পিকনিকের দিন, যেটা প্রতি বছর হয়ে থাকে। আর এবার পিকনিক করতে আমরা যাচ্ছি সোজা বনগাঁ। বনগাঁ হচ্ছে মঙ্গলগঞ্জ। আমি আগের বছর পিকনিকে যখন ভিডিও ছিল তখন বলেছিলাম সামনের বছর পিকনিক হয়তো কোথাও বাইরে কোথাও যাব। তো রামদার আমন্ত্রণে আমরা চলেছি বনগাঁ। আর আজকের দিনটা হচ্ছে আমার কাছে বিশেষ দিন, যেখানে দুটো পরীক্ষা একসাথে দিতে হয়, যেখানে দ্বৈত পরীক্ষার সম্মুখীন হতে হয়, এক শিক্ষক হিসেবে, এক ইউটিউবার হিসেবে। আজকে তারই মেলবন্ধন তুলে ধরবো আমার এই ভিডিওতে। কয়েকদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না, জানি না কতটা আমি এনার্জি দেখাতে পারবো, হয়তো একটু কম লাগলেও আমাকে ক্ষমা করে দেবেন। আর আমাদের বাস এসে গেছে, এখন আমরা আছি আমাদের রাজারহাটে, আমরা বেরিয়ে পড়বো। এই হচ্ছে আমাদের বাস। আর আমাদের এখান থেকে যেতে সময় লাগবে, বনগাঁ কতক্ষণ লাগবে? 2-2.5 ঘন্টা, 2-2.5 ঘন্টা লাগবে। তো সবাই উঠে গেছে আর আমরা উঠে পড়ি। এই আর যা আমার জন্য অপেক্ষা করছে এই ব্যাচের সিনিয়র সিটিজেনরা। চলো, এই ওটো ওটো ওটো, চলো। এই পলাশ আমার পরে সবচেয়ে বেশি দিন যে পিকনিক হচ্ছে সে হচ্ছে পলাশ। চলুন। রনি, স্বরূপ বিশ্বাস, সৌরভ বিশ্বাস, শুভ্র, ওকে শুভ্র বলে আমি ডাকি না। আচ্ছা, তাহির, সালমান, আচ্ছা মৌলানা আছে, ঠিক আছে, মোটামুটি সবাই আছে। আচ্ছা চালাও চালাও চলো। রাকিবের ঘুম হয়নি, এই যে ছেড়ে দেখুন ঘুমোচ্ছে এখনো। হ্যাঁ, তো আমাদের বাস ছেড়ে দিল 6:35-এ। আসল কথা, ছোটবেলা থেকে নাম ডাকা অভ্যেস তো ক্লাসের আগে, তো সেই অভ্যেসটা এখনো ছাড়তে পারছি না আমি। আর সবার সিট হয়নি, সবাই পিকনিক করতে চেয়েছিল, সবাইকে নেওয়া সম্ভব না। 50 জন আছি আমরা পিকনিকে আজকে। তাও কজন দাঁড়িয়ে আছিস রে? প্রায় 10 জন মতন দাঁড়িয়ে আছে। কিছু করার নেই, আমাদের বাজেটে এই 211 বাসই লেখা ছিল। যদি কোনোদিন বাজেট বাড়ে তাহলে হয়তো লাক্সারি বাস করা যাবে। এটাই মজা লাগছে তো? মজা লাগছে। বাহ বাহ বাহ, সবে শুরু। এই যে আমাদের বামনা আছে, বাহ দারুণ দারুণ। রাকিব একটা রেকর্ড করেছে জানেন তো, 6:45 সময় এসে গেছে। ও জীবনে 10টার আগে ঘুম থেকে ওঠে না। ও 12টা, সরি প্লাস্টিক করে দিল। রেকর্ড 6:45 সময় এসে গেছে। ও 6:45 উঠতো যখন আমার কাছে ছোটবেলায় পড়তো, তারপর আর অভ্যেস চলে গেছে। ও হাত দেখাতে পারছে না, তার কারণ হচ্ছে এই যে একটু বয়স্ক মানুষ তো, আমরাও আমাদের কাছেও বয়স্কই। 72 বছর। ও 72 বছর বলছি। কি সিটে বসেছিস, তোরা লজ্জা করে না? হ্যাঁ হ্যাঁ, আমার মুখ লুকোচ্ছিস? কি সিটে বসেছিস? তোমাদের সব বাস কিনে নিয়েছো? কি ব্যাপার, লেডিস সিটে বসেছিস, কি ব্যাপার? হ্যাঁ, লজ্জা লাগা দরকার তোদের। হ্যাঁ, দেখুন কচি ছেলে, একটা বুড়ো স্যার দাঁড়িয়ে আছে আর সব বসে রয়েছে। এখন বলছে বসুন, ক্যামেরায় বলছি বলে বলছে বসুন। আমাকে অত বুড়ো হয়নি, সিনিয়র সিটিজেন বলিস না। হ্যাঁ, তারপরে এরপরে আমাদের ফেভারিট বাপুজি কেক আছে। এই বাপুজি কেক কার ফেভারিট? আচ্ছা, বেশিরভাগ লোকেরই বাপুজি কেক ফেভারিট।
মারাত্মক কুয়াশা বাইরে। আর একটু ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের রাজারহাট থেকে মঙ্গলগঞ্জ যেটা দেখাচ্ছে প্রায় 80 কিলোমিটার মতন এবং সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টারও। আমরা বদর বাজার হয়ে যাচ্ছি, যে রাস্তাটা সোজা গিয়ে হাবড়া বাণীপুর হয়ে আমাদের যশোর রোডে ওঠাবে, সেখান থেকে বনগাঁ। এটা সাধারণত আমি যাই এই রাস্তা ধরে, কারণ আমার দেশের বাড়ি এই রাস্তাতেই। আমি হাঁপিয়ে যাচ্ছি, আমার শরীরটা ভালো নেই, আমি আগের একবার বললাম, কিন্তু ক্যামেরা দেখলে এক্সাইটমেন্ট আমি থাকতে পারি না। প্রচণ্ড কুয়াশা দেখুন বাইরে। এখানটা যদি আলো থাকতো, সর্ষের ক্ষেতটা দারুণ লাগতো। আমরা বাসে করে যাচ্ছি, ছোট্ট একটা সবার সকালবেলা মানে কি বলবো, ফ্রি জল খাবার, ফ্রি টিফিন এটা দেওয়া হচ্ছে। ওই নিয়মরের লাড্ডু, একটা মাঞ্চুরিয়ান প্যাটিস, আমাদের ফেভারিট বাপুজি কেক। এই রাস্তাটা কিন্তু দারুণ। এই যে মাঞ্চুরিয়ান প্যাটিস, ভেজ মাঞ্চুরিয়ান আর একটা ঘি লাড্ডু। ভাল লাগে? বাপুজি কেক খেতে ভাল লাগে? ভাল লাগে? কি খেতে ভাল লাগে? এটা খেতে ভাল লাগে। এই প্রথম শুনলাম যে বাপুজি কেক খেতে ভাল লাগে না। আমার তো দারুণ লাগে। ঠিক আমি না, আমাকে দিয়ে দেবে, এটোটা দিচ্ছে, দেখো কাকে দিল। খা, ওরা এমন ভাবে খাচ্ছে মনে হচ্ছে দুপুরবেলা আর কিছু খেতে দেওয়া হবে না। সামনে দিয়ে আয়। দুর্দান্ত এনজয় হচ্ছে। এখনো পৌঁছয়নি, প্রায় এখনো 1 ঘন্টা বাকি, আর বাজে 8:30। কন্টিনিউয়াস চলতে চলতে একটু বাসের বিরতি, আর তাতে সাহিদকে দেখুন কি করছে। এই দেখুন উইকেট নিয়ে বসে আছে, ক্রিকেট খেলার জন্য না, ও ভালো পারে হচ্ছে ছাগল চড়াতে। ওই হ্যাঁ, ও মাঝে মাঝে আমার কাছে পড়তে আসে না, ওর বোন বলে কোথায় যায়, বলে কি মাঠে ছাগল চড়াচ্ছে। আবার রিলসও বানায় ছাগলদের সঙ্গে। না বানাও না, হ্যাঁ ওই বাংলাদেশ বর্ডারে বসিয়ে দেবো তোকে, দাঁড়। উইকেট নিয়ে গেলে প্রবলেম আছে। এখনো প্রায় 1 ঘন্টা বাকি। অরিজিৎ একটা চায়ের দোকান আবিষ্কার করেছে, চায়ের আড্ডা। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। হ্যাঁ হ্যাঁ, একটু যাক, তুই হট বলবি তো আগে, তাই এত দাঁড়িয়ে থাকলাম। যাক, এইটা একটা ভালো যে সায়ন ম্যাডাম ইয়ে করেছে তাড়াতাড়ি। হ্যাঁ, আমাকে বলেনি কিন্তু, ওরা নিজেরা চা ব্যবস্থা করে নিয়েছে। আর তুই খেয়েছিস নাকি? তা খা। আমি কেক পে খেয়েছি তো, এইখানে এক্ষুনি খাচ্ছি না। কেন, তুই কালো হয়ে যাবি বলে? আমি এমনি কালো, এবারে অন্ধকারে দেখা যাবে না, বের করে হাত ধরে যখন তখন দেখা যাবে। চা খাবো সেটা বড় ব্যাপার নয়, কোথায় দাঁড়িয়ে চা খাচ্ছি এটা বড় ব্যাপার। এই ডায়লগটা আমি সবসময় দিই, এইখানে দাঁড়িয়ে চা খাবো, দুর্দান্ত আসবে। দেখুন দারুণ করেছি চাটা, বললো পুরো দুধের চা, জল ছাড়া। আমি যদিও দুধ চা খুব কম খাই, কিন্তু কিছু করার নেই, মনটা অনেকক্ষণ ধরে চা চা করছিল। আর এই যে রনিকে দেখতে পাচ্ছেন, ইন্ডিয়া হেরেছে ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার কাছে, রোহিত শর্মা অত দুঃখ পায়নি যতটা দুঃখ রনি পেয়েছেন। ও বলছে, বলবো কি বলেছিস, বলছে পড়াশোনাই ছেড়ে দেবে যতদিন এই দুঃখে। বাসে করে যাচ্ছি, আর যাত্রী কন্ডাক্টর খেলা হচ্ছে। এই যে কন্ডাক্টর অরূপ,
কেন দাঁড়িয়েছে কেন? এই বয়স্ক মানুষ কিন্তু দেখে অরূপ, এই বয়স্ক মানুষ দেখে নামাতে হবে কিন্তু। সাইকেল দশটা 7 অবশেষে আমাদের গন্তব্যে আমরা পৌঁছেছি। আর এই সেই মঙ্গলগঞ্জের নীলকর সাহেবের সেই কুঠি, যেখানে কথিত আছে বা গল্প শোনা যায় যে এখানে ভূত আছে। যাই হোক, সেটা আমি জানি না, আমি দুবার এসেছি, তাদের দেখা পাইনি। আর ওইদিকে হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য, এখানে অনেকগুলো টি স্টল দেওয়া আছে। আর আমাদের পিকনিক আজকে এইখানেই হবে। প্রথমে আমরা রিসর্টে যাব, একটু ফ্রেশ হব, তারপর এখানে আসব। একটু আপনাদের ইচ্ছামতি যে উপনদী আছে সেটা একবার দেখাই। ওহ দারুণ, ওহ ফ্যান্টাস্টিক, দারুণ লাগছে। শাহেদ ওই দেখো কি চড়ছে, দেখো সাইদি ছেড়ে গেছিল মনে হচ্ছে, লুকোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সাইদ যা একটু রিলস বানিয়ে আয়, হ্যাঁ একটু রিলস বানিয়ে আয়। ও জানেন তো, ছাগল চড়ানোর নাম করে আমার কাছে পড়তে আসে না। ওই দেখুন কোথায় গেল, এই সাইদকেই দেখছে। আজকে আমাদের যে পিকনিকের জায়গায় যে রিসর্ট ইচ্ছেকুঠি মঙ্গলগঞ্জ অবশেষে হাজির। আগে আমি ঢুকি, তারপরে বাচ্চা কাচ্চারা ঢোকার জন্য প্রস্তুত। দারুণ সাজিয়েছে, দারুণ দারুণ, দুর্দান্ত লাগছে। চলে আয়, আসলে আমার জন্য অপেক্ষা করছে এরা। চলে আয় চলে আয় চলে আয়। আমি আগে দুবার এসেছি, আমার খুব ইচ্ছা ছিল ওদেরকে এখানে নিয়ে আসার। দারুণ লাগছে, দারুণ দারুণ। এগুলো নতুন করেছে, আগেরবারে ছিল না, ফ্যান্টাস্টিক লাগছে। আর ওই যে সেই ট্রি হাউস, ওইটা। আর এদিকে হচ্ছে সামোসা কটেজগুলো, আর এদিকে টেন্ট, আর ওইদিকে হচ্ছে কিছু রুম আছে। যাই হোক, সেই সব বিবরণ আজকে দেবো না, সেগুলো বিবরণগুলো জানতে হলে আপনাদের আমার প্রিভিয়াস দুটো ভিডিও আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আজকে এখন খিদে পেয়েছে, আর আমাদের যে দুটো রুম দিয়েছে, একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য, তারা গিয়ে আগে ফ্রেশ হোক, করে খাওয়া দাওয়া করি। আচ্ছা কেমন লাগছে একটু বল এখানে এসে? ব্রেকফাস্ট করছে এখন কটা বাজে? 10:30 বেজে গেছে না, 11টা। ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট মানে সেই ব্রাঞ্চ টাইপের হয়ে গেল, কিন্তু আমরা লাঞ্চ করবো। আর তার আগে কেমন ব্রেকফাস্ট হয়েছে, আমার তো মোটামুটি লেগেছে, তাই তো? তাই তো, কেমন লেগেছে? মোটামুটি। লুচিটা ঠিক ছিল, মিষ্টিটা ঠিক ছিল, তরকারিটা আমার অত ভালো লাগেনি, তাই তো? তরকারিটা আমরা সাধারণত লুচির সঙ্গে কীরকম একটু মাখা মাখা তরকারি খেতে পছন্দ করি, এটা ঝোল টাইপের হয়ে গেছে। যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না। দেখা যাক লাঞ্চ কেমন হয়, আর তার থেকে বলতে আমাদের আনন্দ কেমন হয় সেটাই বেশি গুরুত্বপূর্ণ খাওয়া দাওয়ার থেকে। হ্যাঁ, জায়গাটা দারুণ। এটা বর্ষাকালে হেভি লাগে, বর্ষাকালে এই যে জলটা লেগে থাকে। এখন বাজে 11:30, আর আমরা সবাই জড়ো হয়েছি এইটা সেলিব্রেট করার জন্য। আজ পিকনিকে আমি এই কেকটা নিয়ে এসেছি। এই কিছুদিন আগে আমার 25,000 সাবস্ক্রাইবার পূর্ণ হলো, আর এই ফ্যামিলি আরও বড় হয়েছে, আর ইচ্ছা আছে আরও যেন বড় হয়। আর আমার ফ্যামিলির যে বড় হচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে আমার স্টুডেন্টরা। ওরাই ছিল প্রথম ধাপ যেটা আমাদের এই ফ্যামিলিকে গ্রো করতে অনেক অনেক সাহায্য করেছিল। তাই আজকের কেকটা কাটবে আমারই স্টুডেন্টরা, আর এই জন্য আমি এটাকে ওদের সঙ্গে সেলিব্রেট করবো বলেই এই পিকনিকে কেকটাকে নিয়ে এসেছি। সবাইকে দিয়ে তো কেক কাটানো সম্ভব না, কিন্তু আমাদের যে সিনিয়র, মানে আমার পরে যে সিনিয়র পলাশ আছে, সবচেয়ে বেশি দিন আমার পরে পিকনিক করছে। এই পিকনিকের বয়স প্রায় 22 বছর, আর তার সঙ্গে কিছু ছোট বাচ্চারা আছে যারা সবে পিকনিক করছে। ওদের হাত দিয়ে এই কেকটা কাটা হোক। আর তাহলে কেকটা কাটা হোক। পলাশ আর অমিত আছে, রিক আছে, আর তৃষান আছে, ঠিক আছে? চলো, আচ্ছা তাহলে কেক কাটা হোক। আমার স্টুডেন্টরাই এই 25,000 সেলিব্রেট করছে আমার সঙ্গে, তারপরে আমিও কিন্তু আছি। চলো, 1 2 3। আরে বাবা, না না, চলো, আমার কাছে তো আমার স্টুডেন্টরাই জিন্দাবাদ, সোজা কথা।
কেকটা কেমন? ভালো না? খাবি না তো? হ্যাঁ, জামাই ষষ্ঠী চলছে তো, ফলমূল নিয়ে নেমন্তন্ন করতে যেতে হবে তোকে। সবাই জানে ভিডিওতে। এই দেখুন সৌবর্ণ, এই দেখুন। মাত্র 100 টাকা দাম। কে বলছে? বলে মাত্র 100 টাকা দাম। হ্যাঁ, ও তো বলবেই। 6 লেনের উপর জমি আছে, জমি আছে। 18টা পিলার দিয়ে ঢালাই হলো। কি বলেন স্যার? 18টা পিলার। আমাদের বাড়িতে ওই কতগুলো পিলারই দেখতে পাই না। ও স্যার, হুম হাত ধরে স্যার টাকা চলে যায়। হুম জোরে জোরে পড়ে টাকা। আর আমাদের টাকা ইনকাম করতে। হ্যাঁ, ও আবার টের দিচ্ছে, ফের দিচ্ছে, কি না কি দিচ্ছে। তাও স্যার তেল বাঁচাবে বলে স্যার ভালো মাইলেজ ওয়ালা গাড়ি কিনেছে। হ্যাঁ, আমি আমার যে পিকনিক আছে, সেই পিকনিকের কিছু মাথা আছে। হ্যাঁ, আর সেই মাথাগুলো হচ্ছে আমার স্টুডেন্টরাই, যারা পুরাতন স্টুডেন্ট, যারা আমার কাছে পড়ে গেছে। সবচেয়ে পুরাতন যে পলাশ, আর এই যে সায়ন, শুভম, সৌরভ আছে। একটা আলোচনা হচ্ছে, সেটা পরবর্তী ক্ষেত্রে আপনাদের বলবো। সেটা হচ্ছে পরের বার পিকনিক কী হবে, তাই তো? সেটা পরে জানানো হবে। আপাতত একটু আলোচনা করি, কেন বেশি কিছু বলার দরকার নেই। অনেকে আগেরবারে 2-1টা জায়গা আমি বলেছিলাম, অনেকের গায়ে লেগেছিল কয়েকটা জায়গা। আর যাই হোক, সেই ব্যাপারে আর রিভিল করলাম না। পরে আসি আবার। আমাদের এরপরে খাওয়ার আইটেম দেবে হচ্ছে বাম্বু চিকেন। সেটা আপনাদের সামনে তুলে ধরবো। বাচ্চা কাচ্চারা ওদিকে খেলতে গেছে, কিছু কিছু আছে ওদিকে পার্ক, আর ওদিকে যে খেলার জায়গা। আপনাদের সেই ভুতুরে বাংলোটাও দেখাবো। এরপরে যাবো আমরা কিন্তু ভুতুরে বাংলো দেখতে। আমরা মঙ্গলগঞ্জে যে ইচ্ছামতি নদী আছে, তার ধারে দাঁড়িয়েছি, বিভিন্ন ফটো তুলছি। এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিই, আর যারা নৌকা চড়তে চাইছেন এপার থেকে ওপারে, মানে বিভূতিভূষণ অভয়ারণ্যে যদি যেতে চান, সেক্ষেত্রে হচ্ছে 10 টাকা করে পার হেড। আর যদি নৌকা ভ্রমণ করতে চান, আধ ঘন্টায় হচ্ছে 70 টাকা। আগে 60 টাকা ছিল, 10 টাকা বেড়ে গেছে। আর 1 ঘন্টায় হচ্ছে 100 টাকা। আর সেটা 1 ঘন্টা কোথায় নিয়ে যাবে না, এই যতটা পারবে কচুরিপাড়া আছে, ওইখান থেকে শুরু করে এই দিকে যতটা পারবে। আমরা একটু যাই। আমরা তখন গল্প করছিলাম, আমরা একটু যাই। একটু ওখানে বাচ্চা কাচ্চা খেলাধুলা করছে, এখানে দারুণ দারুণ সব ফটো তুললাম। এই গায়ে ভূত দেখবো। ও, এই ভূত দেখতে পেয়েছিস? হ্যাঁ, চল তো দেখি। বলছে ভূত দেখতে পাইনি, কিন্তু নেটওয়ার্ক নেই। নেটওয়ার্ক আছে। এখনো তো আছে, নেটওয়ার্ক চলে গেল। কি অদ্ভুত ব্যাপার, কেন গো? এটা কিন্তু দারুণ। অরিজিৎ আমাকে এক্ষুনি বললো, একটু আগে নেটওয়ার্ক ছিল, আর যেই ভেতরে চলে এলাম এখান থেকে, দেখুন জিও নেটওয়ার্ক নেই, এয়ারটেলটা তবুও আসতে যাচ্ছে এরকম। পলাশ, চল তো কি ভূত আছে দেখে আসি। চল চল তো, চল না। বলছি কি নেটওয়ার্ক নেই নাকি? নেটওয়ার্ক চলে যাচ্ছে। আমি জানি না বাবা। এই দেখ এখানে দেখ কি লেখা আছে, দেখি কঙ্কাল। এই দেখ, চল কি বলছে, ভূত আছে নাকি? এদিকে এই মেয়েরা, ভূত দেখেছিস? হ্যাঁ, এদিকে আয়, দেখাবো। দেখি তো, নেটওয়ার্ক চলে গেছে? নেটওয়ার্ক আছে পলাশ? ফোন করছিলাম আছে। এই তো আমার সব চলে গেছে। বাইরে গেলে এখানে আসে না। বয় নাকি রাত্রিবেলা নাকি এখানে গিয়ে করা যায় না? এই তো আমার ফোন এসছে। ফোন এসে গেছে। বাপরে, এখানে মানুষ বলে নাকি এখানে কি ভূত টুত দেখা যায়। আমরা কিছু, তোরা কিছু দেখতে পেয়েছিস এখানে? ঠিক আছে, কাকে দেখতে পাচ্ছিস? তাহলে কি বলতে চাইছিস, আমি কি ভূত? হ্যাঁ, যা তা বলছে। হ্যাঁ, যা। আমরা কাকে দেখতে পাচ্ছি? আরে আদিত্যকে দেখতে পাচ্ছি। ইয়া কি পাচ্ছ? ও মানুষ না, বুড়ো বলে। হ্যাঁ, ঠিক আছে, চলো আমরা। কোনটা? এটা 250 বছরের পুরনো। 250 থেকে 300 লেখা। আচ্ছা, চলো আমরা বেরিয়ে যাই। তাহলে আমরা কি কিসে দেখা পেলাম না? ভূতের দেখা পেলাম না। এই চিঠি, এই ভূত দেখেছে? বাইরে ঘুরছে স্যার। যাই হোক, আমাদের এনজয়মেন্ট এরকম চলতে থাকুক। বাচ্চা কাচ্চারা খেলছে, খেলুক। আমি এরকম ঘুরি। প্রায় 2টো বাজে। আমাদের লাঞ্চ এখনো সার্ভ করা হয়নি। তার আগে আমাদের দেওয়া হবে বাম্বু চিকেন। সে তার জন্য বসে আছি। আর বেশি ব্লগ করতে পারছি না, পাশে এত লোক পিকনিক করতে চলেছে দেখুন। আর এত গান বাজনা বাজাচ্ছে, ব্লগ করা যাচ্ছে না। জাস্ট শোনা যাচ্ছে, আমি বন্ধ করলাম। অবশেষে আমাদের বাম্বু চিকেন চলে এসে, আর আমাদের রামদা আমাদের জন্য বাম্বু চিকেন নিয়ে এসছে। এই যে রামদা,
আগের বারে দুর্ধর্ষ বাম্বু চিকেন খাইয়েছে। ও সুপার। হ্যাঁ সায়ন বলছে গন্ধ দারুণ বেরোচ্ছে। কেমন আছে অরিজিৎ? পকোড়া পুরনো হয়ে গেল, আমাদের পিকনিকে কি হচ্ছে? বাম্বু চিকেন। বাম্বু কাউকে দেওয়ার দরকার নেই, শুধু বাম্বু চিকেন খাও। কি খাবে? বাম্বু চিকেন। তোদের আগে আমি খেয়ে নিলাম। আমি ভুল করে খেয়ে ফেলেছি, আগে আমাদের ভালো খেতে, ভালো খেতে। আর বাচ্চাকেও খাই। ভালো ভালো নে। আর খাস না, ডায়াবেটিস বেড়ে যাবে। এই, এই, বড় করে হাঁ কর। এটা পুরো গলায় চলে গেল, পুরো পেটে চলে গেল। নে নে একটা একটা খা। এই মেয়েরা তোর পেছন ঘুরে নে নে। হ্যাঁ তুই তো হ্যাঁ টুট পাড়ো, টুট পাড়ো। লজ্জা দাঁড়িয়ে আছে, একটা একটা করে তোল তোল। হ্যাঁ কেমন লাগছে? আর একটা জুসিনেস আছে, আর একটা সর্ষের তেলে ঝাঁঝ পাওয়া যাচ্ছে। কেমন ভালো আছে তো? হ্যাঁ মৌলানা, কেমন লাগছে বাম্বু চিকেন? বাম্বু চিকেন মানে কিরকম করে তৈরি বলো? ভালো লাগছে? কোনোদিন আগে খেয়েছিস? তাহলে কেমন লাগছে? ব্যাস ভালো লাগছে? সব তো তুই শেষ করে দিবি। হ্যাঁ এরকম করে হবে। ও কেমন লাগছে? ভালো, মুখ খুলে গেছে। দুর্দর্শ একটা বাম্বু চিকেন খেলাম, দুর্দান্ত, টপ ক্লাস একদম। আর এখানে দেখুন কিরকম ভিড় হয়ে গেছে দেখুন। কি খাচ্ছিস? ভাল লাগে? বাহ, কিছু নষ্ট করবি না। বাঁধাকপি খাস তো? তুই বাঁধাকপি খাস না? না হ্যাঁ কেন বাঁধাকপি খাস না কেন? হ্যাঁ সবজি খাবে না? হ্যাঁ ছেলেবেলে সবজি খাবে না। এই তুইও খাস না? না জুটি? হ্যাঁ সবজি খাবি না? হ্যাঁ সবজি খাবি না, শুধু মাংস খাবে। 3:45 বেজে গেছে। আজকে আমাদের দুপুরের খাবার দেওয়া শুরু করতে করতে আমাদেরও খিদে অতটা লাগেনি, আর দাদাদেরও রিসর্টে কিছু গেস্ট ছিল, এই জন্য দেরি হয়ে গেল। কোনো ব্যাপার না, যাই হোক। আমি খাবার দাবার সম্বন্ধে একটু দু একটা জিনিস ওদের কাছে জানতে চাই। ওরা কেমন, হ্যাঁ কেমন করেছে? হ্যাঁ আচ্ছা বাঁধা একটু শক্ত হলে ভালো হতো ভাতটা, তাই তো? আর এমনি তরকারি ঠিক আছে, বাঁধাকপি ঠিক আছে, দারুণ হয়েছে। হ্যাঁ কেমন লেগেছে? বাহ 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 বাহ, বলো মোটামুটি কেমন লাগছে মিউজিকটা? আচ্ছা হ্যাঁ ভালো লেগেছে। আরে কেমন হয়েছে? ঠিক আছে চিকেনটা ভালো হয়েছে? বাহ, ঝাল হয়েছে? ঝাল লেগেছে তোর? ঝাল লাগেনি, আপনার ঝাল লাগেনি। সাহেবা ভালো হয়েছে? ব্যাস, সাহেবা সবসময় মানে ভালো। এ দেখো একটা মনে ঢুকিয়ে ফেলেছে। হ্যাঁ আর প্লাস্টিক নিবি তো? এই কোটা কি উঁচু হয়ে রয়েছে? ও ও ফেস ওয়াশ। আচ্ছা দেখি কি এটা? হেডফোন? ও দাদা সরি, রসগোল্লা ভাবছিলাম। আচ্ছা ঠিক আছে। এই রসগোল্লাটা খেয়ে নে, বাড়ি যাবি নাকি? খা খা। কেমন রসগোল্লাটা কেমন? ব্যাগের মধ্যে নিয়েছিস? ওই তো বলছে। বাহ বাহ, ঝুলুর ঝালুর। চ চ চ খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। হ্যাঁ হয়েছে। এই
ও বাবা, দই দিয়ে মাংস দিয়ে খাচ্ছে রে বাবা, এ ভগবান। হ্যাঁ শুভম, একটু নমো করে নে। হ্যাঁ নমস্কার কর খাওয়ার আগে। হ্যাঁ বাহ, না ঠিক আছে, নাও। সবই ঠিক আছে, কি ভালো লাগছে? হ্যাঁ ভালো আছে, আলু ভাজা করকরেই হবে। আমার তাজমুল ভালো ছেলে, কোনো কিছুকেই খারাপ বলে না, সব খাবার নাকি ওর কাছে ভালো, তাই তো তাজমুল? মানে ফুচকা দিয়ে ভাতও ভালো লাগবে বল। সাকিব খুব ভালো ছেলে, পড়তে আসে না কিন্তু পিকনিকে আসে। বল ভালো লাগছে? কি খাচ্ছিস রে? ডাল ভাত ভালো লাগে, ডাল ভাত খেতে দেখা। এনসিসি বালক, পুলিশ হবে। আচ্ছা পুয়োজ খাচ্ছিস, ডাল ভাত আর ভাল লাগছে হ্যাঁ স্যার তো? ফেভারিট? আরে সাবাস, যাক। রাশিকের আমার ফেভারিট মাংস। এই এসে গেছে, মৌলানার ভাতে চিকেন পড়েছে। চিকেন খেতে ভালো লাগে? মৌলানা ডাল ভাত আর চিকেন মেখেছে। ডাল ভাত আর চিকেন মেখেছে মৌলানা। আপনারা কিন্তু অন্য কমেন্ট করবেন না, আমি জাস্ট ওদের সঙ্গে মস্করা করছি। ওদের সঙ্গে আমি এরকমই করে থাকি। আর কিরে কেমন রান্না বান্না কেমন হয়েছে? ভালো হয়েছে, যাক, এরকম বলছিস ভালোই লাগছে। তবে আমাদের গান্ধী কেমন লাগছে? হ্যাঁ ও কিন্তু পড়াশোনা বেশ ভালো কিন্তু, তৌফিক। এখন 4:15 বাজে, আমরা খেতে বসছি। আর আমার পুরোনো দিনের স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে। সেটা হচ্ছে আমরা কাশবরে যখন পিকনিক করতাম, খেতে বসতাম 5:30টার সময়, 100 জনের উপর পিকনিক করতাম, তাই তো? পলাশের মনে আছে, এই সৌরভ টোরভের মনে আছে, মনে আছে তাই তো? কাশবর 2007-8, তাই তো? রাকিব তখন ডাল ভাত খেত, মাংস খেত না, কিন্তু এদের সঙ্গে থেকে থেকে এখন মাংসাশী হয়ে গেছে, তাই তো? মাংসাশী তো একদম সুপার। আমি কিন্তু ঘোষ রাকিব। 2002 সাল থেকে শুরু হওয়া আমাদের পিকনিকের আজকে 21তম সংস্করণ। আর এবারের মেনু আপনাদের আগে বলা হয়নি, সেটা হচ্ছে ভাত, ঝুরঝুরে আলু ভাজা, সবজি, ডাল, বাঁধাকপির তরকারি, চিকেন, চাটনি, পাঁপড়, দই, রসগোল্লা। আর নতুন করে কিছু বলার নেই, বিভিন্ন সময় বিভিন্ন রকম মেনু হয়েছে। লাস্ট 3 বছর ধরে বিরিয়ানি হয়ে আসছে, তো এবারের ডিমান্ড ছিল নর্মাল মেনু করার। সামনের বছর হয়তো দেখা যাবে অন্য কিছু করার। আচ্ছা, আমার তো এটা খেতে হেভি লাগছে। 25 বছরে স্যার দার্জিলিং যাবো। 25 বছর পিকনিকের দার্জিলিং, ঠিক আছে একদম নর্থ বেঙ্গল। আমার ভিডিওটা এখন তুলছে সৌপর্ণ, জাস্ট চিকেনটা নিয়েছি। রান্না বান্না ঠিকঠাক, একদম আহামরি কিছু না, ঠিকঠাক, খারাপও না। এটা ছিল ভাতটা একটু ডাটো হলে ভালো হতো, ভাতটা একটু গলে গেছে। আর সব ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। আমি রাকিব টাকিব বলতে পারো, ঠিক আছে। যাই খাওয়া দাওয়া হলো আমাদের, খেতে খেতে কটা বাজবে রে সৌপর্ণ? 4:45 বেজে গেছে, অনেক দেরি হয়েছে। রিসর্টে যাবো, ওখান থেকে সোজা বিদায়। তার আগে একটু আমি সবাই জেনে, পলাশ কেমন হয়েছে খাওয়া দাওয়া? খুবই ভালো হয়েছে, তবে চিকেনটা একটু কষা কষা হলে একটু ভালো হতো, ঝোল ঝোল হয়ে গেছে। ডাল টালগুলো সবই ঠিক আছে, বাঁধাকপিটা আমি খাইনি, কিন্তু বাদ বাকি সবই ঠিকঠাক আছে। আলু ভাজাটা খুব ভালো ছিল, এবং দই মিষ্টিটা স্পেশাল, একদম শেষ পাতে দই মিষ্টিটা ফাটিয়ে দিয়েছি। সাকির কেমন হলো খাওয়া দাওয়া? ভালো হয়েছে, ঠিকঠাক? হ্যাঁ ঠিকঠাক, কিন্তু চিকেনটা একটু বেটার হতো। চিকেনটা একটু বেটার হতো, এবং একটা জিনিস ভালো লেগেছে, রিচ করেনি। হ্যাঁ একদম রিচ করেনি, বাড়ির মতনই রান্না করেছে, কিন্তু চিকেনটা আমারও মনে হচ্ছে একটু বেটার ট্রিটমেন্ট দরকার ছিল। ঠিকঠাক। যাই হোক, আজকে শরীরটা ভালো না বলে আমার এনার্জি কিছু ক্ষেত্রে ভিডিওতে কম মনে হতে পারে। যতটা পেরেছি তথ্য এবং আমাদের এনজয়মেন্ট আপনাদের এই ভিডিওর সাহায্যে তুলে ধরেছি। আবারও সামনের বছর কোনো একটা জায়গায় পিকনিক করবো, নতুন কোনো জায়গায় আমাদের এই স্টুডেন্টদের নিয়ে। তাহলে ব্লগটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম, বাই।